গ্যাস এখন এমন একটা জায়গায় আছে, এই জায়গাটায় সবাই ছবি উঠাইতেছে। ওই যে আমার এই পাশে দেখতেছেন, আমার পিছনে দেখতেছেন, সবাই বিভিন্ন পোস্ট নিয়ে ছবি তুলতেছে। জায়গাগুলো আসলে অসাধারণ। এই যে দেখেন আমার পিছনের বিল্ডিং, এটা নিয়ে সবাই ছবি উঠাইতেছে। এটা হয়তোবা একটা জনপ্রিয় জায়গা বা জনপ্রিয় একটা বিল্ডিং, হয়তোবা স্মৃতির কোনো একটা কিছু, আই ডোন্ট নো, আমি জানি না। আর এটার এই পাশে অনেক গোলাপ ফুলের গাছ, এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে গোলাপ ফুল অনেক। ব্যাস আমরা এখন চলে আসলাম নতুন আরেকটি শহরে, নতুন আরেকটি জায়গায়। তো এটাতে মানুষ অনেক বেশি, কথা বলাটা কষ্টকর হয়ে যেতেছে, কারণ বেশি মানুষের সামনে আমি বেশি কথা বলতে পারি না। আমি এত প্রফেশনাল ব্লগার না, তারপরেও আমার যতটুকু সম্ভব আমি দেখাইতেছি। ওইটার ওই পাশে হচ্ছে ফিনল্যান্ড। তো জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে, রাস্তাগুলো অনেক সুন্দর। আর আমি যদি আপনাদেরকে সামনে একটা ভিউ দেখাই, অসাধারণ। গ্যাস ভিউটা হচ্ছে কিছুটা এরকম, দেখতেই পাচ্ছেন, অনেক জোস কিন্তু ভিউটা। বিল্ডিং গুলা বলেন, বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমি বেশি ভিডিও করতে পারতেছি না, তারপরেও আমার যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তা। তো অনেক জোস, আসলে জোস জোস জায়গাগুলো, কি বলবো আপনাদেরকে, বইলা বুঝাইতে পারবো না। যদি সরাসরি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে এক একটা জায়গা কতটা সুন্দর। গ্যাস এখন হালকা একটু বৃষ্টিটা থামছে। আর আমি যদি আশেপাশের পরিবেশটা দেখাই তাহলে হচ্ছে পরিবেশটা এরকম, আকাশটা হচ্ছে মেঘলা। আপনাদেরকে বললামই কিছুক্ষণ পরপরই হচ্ছে বৃষ্টি আসতেছে। আর জায়গাটা এত সুন্দর, এখন কি বলবো, আমি ওয়েদারে দেখছি আগামী 7 দিন টানা বৃষ্টি। তো 7 দিন এই জায়গাতে আমার পক্ষে থাকা সম্ভব না। তো আমার অন্য জায়গায় যাইতে, সিটিতে যাইতে হবে, ঘুরতে হবে, কারণ হচ্ছে ইউনিভার্সিটিও খোলা হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, বৃষ্টি হইতেছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব পারি আপনাদেরকে ঘোরায় দেখাই। তো এই জায়গাটা আসলেই অসাধারণ, আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, আপনারা দেখেন। এই জায়গায় দেখতে পারতেছেন জায়গাটা অনেক জোস, পুরো ইউরোপের রাজধানী তো রাজধানী। দেখতে পারতেছেন কতটা সুন্দর আসলে পরিবেশটা। আকাশটা মেঘলা, তো মেঘলা আকাশের মধ্যে আবার রোদ উঠে গেছে। তো এখন যাব হোটেলে, হোটেল থেকে দেন আবার বের হব। ভিডিওটা সন্ধ্যা পর্যন্ত চলবে, দেন ভিডিওটা এন্ড করব। ভিডিওটা একটু লম্বা হবে, তার মাঝখানে ছোট ভিডিও আসবে। তো লম্বা ভিডিওটা আমি একটু লেট করে আপলোড দিব, তার মাঝখানে ছোট ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। এটা হচ্ছে বিভিন্ন টুরিস্ট প্লেসের জন্য, সেন্ট পিটারবার্গের রাস্তায় রাস্তায় বিভিন্ন ছোট 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 এজেন্সির মতো আর কি। তো এজেন্সির কিছু লোকজন বাইরে বসে থাকে যে আপনাদেরকে ও এই 5টা বা 7টা জায়গা আমরা নিজস্ব গাড়ি দিয়ে ঘোরাবো, ঘোরায় দেখাবো, আমাদের কত টাকা খরচ পড়বে। তো আপনি যদি একটু ভালোভাবে চিনেন বা আপনি যদি রুস্কি যদি পারেন, তাহলে আপনার এই এজেন্সি ধরতে হয় না। এগুলো হচ্ছে ট্যুরিস্টের জন্য। তো আমরা সারাদিনের জন্য বললাম এই মেট্রো কার্ড নিয়ে নিছি। আমরা ম্যাপে দেখতেছি, ইন্ডেক্স ম্যাপে দেখে দেখে আমাদের যে যে জায়গার যাওয়ার প্রয়োজন হইতেছে আমরা এই জায়গাগুলো যাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি। যে দেখলেন মাত্র একটা লোক গেল, ওর গায়েও কিন্তু বিভিন্ন জায়গার ছবি দেওয়া। ওরা হচ্ছে ব্রোকার, এগুলার সামনে আরো আছে, রাস্তায় রাস্তায় হচ্ছে ব্রোকার। এই যে দেখতে পারতেছেন আরেকটা, এই যে সাইনবোর্ড দেওয়া, এগুলো হচ্ছে রাস্তায় রাস্তায় ব্রোকার এরকম দেওয়া। ওদের বাস আছে নির্দিষ্ট, ওরা বাসে করে নিয়ে যায়, নিয়ে এই প্লেসগুলো ভিজিট করায়। এই যে দেখতেছেন আরেকজন বসে আছে, ওই যে সামনে আরেকজন আরেকটা চেয়ার আছে। বৃষ্টির জন্য ওরা চলে চলে গেছিল। তো বিভিন্ন টুরিস্ট আসতেছে, এসে জিজ্ঞেস করতেছে ওদেরকে। আর হচ্ছে আপনার এই পাশের পরিবেশটা এরকম। তো আমরা ভাবতেছি আমরা নিজেরাই ঘুরবো ফিরবো, আপনাদেরকেও যেহেতু দেখাবো, তাইলে আর বাসে যায় লাভ কি? তাইলে তো আপনারা চিনতে পারবেন না, বুঝতে পারবেন না যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে। সো সাথেই দেখেন, ভিডিওটা উপভোগ করেন। এখন আরেকটা প্লেসে যাব, দেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর হচ্ছে যাচ্ছি। এই জায়গায় একটা ইন্ডিয়ান দোকান সামনে পড়লো। আর এত সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করতেছি আমি, বৃষ্টির জন্য আপনাদেরকে ফুল দেখাইতেও পারতেছি না, কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি চলে আসে। যে দেখেন রাস্তায় পানি, কিছুক্ষণ পরপরই বৃষ্টি, কিছুক্ষণ পরপরই বৃষ্টি। তো তারপরেও আমার যতটুকু সম্ভব হচ্ছে
আমি যখনই বৃষ্টিটা থামে আমি আপনাদেরকে ক্যামেরা অন করে দেখানোর চেষ্টা করি, আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। গ্যাস এই যে জায়গাটা দেখতেছেন, এটা জোস একটা জায়গা, জোস। কি বলবো গ্যাস, যতই দেখতেছি ততই আমি মুগ্ধ হইতেছি। এত সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি বইলে বোঝাইতে পারবো না। জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, কিন্তু খুব জোস জোস জায়গাগুলা, অনেক সুন্দর। আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে আসলে বুঝতেই পারবেন না যে আমি ভিডিওতে কি দেখাইছি বা কি না দেখাইছি। গ্যাস এত এত সুন্দর জায়গা রাশিয়াতে আছে, ফিনল্যান্ড, সেন্ট পিটারবার্গ, দুটাই একসাথে ফুল ইউরোপের ফিল আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। গ্যাস বিকেলবেলা বের হলাম সেন্ট পিটারবার্গ শহরে। এত সুন্দর শহরটা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। গ্যাস এটা হচ্ছে সেন্ট পিটারবার্গের একটা জায়গায় আমরা এখন আসছি। আমি জানি না এই জায়গাটার নাম কি, কারণ নেট কাজ করতেছে না, আমি জায়গাটার নামটা দেখতে পারতেছি না। এই পাশে পরিবেশটা হচ্ছে এরকম, অনেক সুন্দর আসলে সেন্ট পিটারবার্গ শহরটা। গ্যাস আমি সেন্ট পিটারবার্গের এমন একটা জায়গায় আছি এখন আমি, ওই যে আমার পিছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, আমি সামনে যাই দেখা যাচ্ছে মস্কো রেড স্কোয়ার যেরকম বিল্ডিং আছে সেম এরকম একটা বিল্ডিং হচ্ছে সেন্ট পিটারবার্গে। আর এই যে দেখতে পারতেছেন এই জায়গায় ছোট্ট একটা নদী, এটার মধ্যে বোর্ড আছে অনেকগুলা, চাইলে আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। আর জায়গাগুলা সেম একদম ইটালির মতো সেম। তো চলেন লেটস সি, সামনে যাই। সামনে যে বিল্ডিংটা আমি বলছি, বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে, যদি আমি এই জায়গা থেকে দেখাই তাহলে হচ্ছে ওই যে আমার পিছনে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে ওইটা। আর জায়গাটা অসাধারণ, সত্যি অসাধারণ, কি বলবো আমি। আমি যদি মাঝখান থেকে দেখাই, এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাই, ব্যাক ক্যামেরায় দেখলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে গ্যাস এটা হচ্ছে সেই পরিবেশটা, ওই যে দেখতে পারতেছেন এত সুন্দর আসলে পরিবেশটা, কি বলবো আমি। আর ওই যে আমি ক্রেমলিন বা রেড স্কোয়ারের কথা বলছিলাম, এটা হচ্ছে এই যে এটা সেম সেম বিল্ডিং। এদিক দিয়ে যায়, সামনে দিয়ে বেরোইছে, এদিক দিয়ে চাইলে আপনি বোর্ডে রাইড করতে পারবেন, নো প্রবলেম। এই যে হচ্ছে বোর্ড, এগুলো হচ্ছে আপনার ভাড়া নিতে হয়, ভাড়া নিয়ে দেন হচ্ছে ঘুরতে হয়। তো সত্যি অসাধারণ। আর এই পাশে স্ট্রিটে কিছু রেস্টুরেন্ট আছে, চাইলে আপনি এই জায়গায় খাওয়া দাওয়া করতে পারেন, ঘুরতে পারেন। আর সামনে ডিজে হচ্ছে, অনেক গান হচ্ছে, তো অনেক মজার আসলে বিষয়টা। ওই যে ওই পাশে হচ্ছে ডিজে হচ্ছে, ওই যে ওই পাশে ডিজে হচ্ছে। তো আমরা যাব কিছুক্ষণ পর ওই জায়গায় ঘুরতে। তো এখন এই জায়গায় কিছু ছবি টবি তুলবো, দেন আমরা ওই জায়গায় যাব, ফুল নাইট ঘুরবো যদি সম্ভব হয়। তো এখন তো 11টার সামথিং বাজে, কারণ হচ্ছে হোয়াইট নাইট, যেহেতু রাত হবে না, 24 ঘন্টা এরকম থাকবে, জাস্ট মেঘের জন্য হালকা একটু অন্ধকার দেখায়। তো লেটস সি, ঘুরি ফিরি আপনাদেরকে ফুল নাইট সেন্ট পিটারবার্গের আমি দেখাবো, তো ভিডিওটা উপভোগ করেন। গাইস আমি এখন এমন একটা জায়গায় আছি, এই যে দেখতে পারতেছেন মস্কো যে রেড স্কোয়ার ক্রেমলিন দেখেন, এটা হচ্ছে সেন্ট পিটারবার্গে সেম এরকম একটা বিল্ডিং আছে, জাস্ট কালারটা অন্যরকম আর ফুলটা একরকম, সেম বিল্ডিং। আর এই পাশে একটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আর কি বলবো আসলে, সেন্ট পিটারবার্গ নাই কি, সব কিছুই আছে সেন্ট পিটারবার্গ, ফুল ইউরোপের ফিল। সকল কিছু বলবা, কিছু বললে তুমি বলতে পারো। Красивое место, Санкт-Петербург. অবশ্যই Очень хорошее место. রুস্কি না বাংলায় বলো, কারণ হচ্ছে আমার ভিডিও তো বাঙালিরা দেখে। হ্যাঁ, সেন্ট পিটারবার্গ অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর এই যে অনেক আশ্চর্যজনক একটা স্থাপনা এটা। না এটা 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 এটা- এটা আমি মস্কোতেও দেখছি, রেড স্কোয়ার ক্রেমলিনের মতো এই বিল্ডিংটা। তো অনেক সুন্দর। এখন বাজে রাত 12টা, এখনো দেখতে পারতেছেন ফুল আলো, সারা রাত আলো থাকে, 7 দিন থাকবে, 7 দিনের মধ্যে একদিন চলে গেছে আর 6 দিন আছে। তো 6 দিনের মধ্যে আমরা থাকবো ওই জায়গায় 3 দিন, 3 দিনেই ঘুরবো ফিরবো। তো আজকে আমরা যেখানে ব্রেকফাস্ট করি। ও আচ্ছা, এইগুলো না দেখাইলেও চলবে, সমস্যা নাই। তো পরিবেশটা অনেক সুন্দর, বলতেছিল আর কি যে আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করছিলাম, তো এই জায়গাটা দেখানোর জন্য, তো এটা দেখানোর মতো বড় বিষয় না।
আপনাদেরকে যেটা দেখাইতেছি। তো চলেন এখন অন্যদিকে যাব, রাত্রের কিছু ভিউ দেখাবো। সেন্ট পিটারবার্গ রাত্রে আসলে কি কি থাকে, কি কি হয়, এগুলো কিছু দেখানোর চেষ্টা করব। তো লেটস সি। গাইস, আমি যে ডিজের কথা বলছিলাম, এই সামনেই হচ্ছে ডিজে, আর এত পরিমাণ ডিজে হইতেছে, মানুষজন, অনেক মানুষজন আসছে এই জায়গায়। এই যে আমার পিছনে দেখতে করতেছেন, এই জায়গায় অনেক মানুষজন আসছে। তো চলেন লেটস সি, আমি ডিজেটা দেখানোর চেষ্টা করি। সামনে সিগন্যাল পড়ে আছে, তো আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় দেখতেই পারতেছেন সেই ডিজে হইতেছে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন রাত 2টা বাজে, 2টা বাজেও এখনো অন্ধকার হয় নাই। হোয়াইট নাইট মানে হোয়াইট নাইট। এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আরো নতুন নতুন ভিডিও আসতেছে। আমি আরো অনেক সিটিতে যাব, ঘুরবো ফিরবো। আমার অনেক ঘুম পাইতেছে, দেখতেছেন চোখ ছোট হয়ে আসতেছে। তো আল্লাহ হাফেজ।